17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি ভবনে লাগা আগুন। এই ঘটনায় গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। দীর্ঘ চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় গত রাতে ভবনটির ছাদ ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 18টি এবং নৌবাহিনীর 5টি ও বিমান বাহিনীর 2টি ইউনিট যোগ দেয়। সহযোগিতায় কাজ করে সশস্ত্র বাহিনী। আগুন লাগার পর কারখানার ওপর তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপস নামের ওই কারখানার 7 তলায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রতিষ্ঠানটিতে হাসপাতালে ব্যবহার্য কাপড় ও তোয়ালে সহ রপ্তানিমুখী বিভিন্ন পণ্য তৈরি করা হতো। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো আপনার হাতে এসে পৌঁছেছে কিনা? হ্যাঁ, এখানে আসলে কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করতেন। তারা সকাল থেকে বিভিন্ন এসছেন, কিন্তু তাদের যে স্বপ্ন, তাদের এই আগুনের সাথে তাদের অনেক কিছু আসলে পুড়ে গেছে। এই ভবনটি কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। আপনি দেখছেন যে এখানে আসলে যে 7ম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে সেখানে গুদাম ছিল এবং 1ম থেকে 3য় তলা পর্যন্ত তোয়ালের কারখানা এবং 4র্থ তলা থেকে 5ম এবং 6ষ্ঠ তলা পর্যন্ত মেডিকেল ইকুইপমেন্ট। এবং সেখানে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গত জুলাই মাসে এই কারখানায় বড় দুটি মেশিন সংযোজন করা হয়েছে এবং সেগুলো আসলে পুরো ছাই হয়ে গেছে। তো তাদের এই ক্ষতির পরিমাণ আসলে এখন পর্যন্ত পরিমাণ করা যায়নি, তবে বিপুল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।